ওয়েলকাম টু আশিস বেঙ্গলি ম্যাথ টিউটর। আজকের কষবো আমরা ক্লাস 7-এর নিজে করি 6.5 97 পৃষ্ঠা এবং দেখো নিজে করি 6.6 100 পৃষ্ঠা, নিজে করি 6.7 103 পৃষ্ঠা এবং নিজে করি 6.8 105 পৃষ্ঠা। তাহলে প্রথমেই এসো নিজে করি 6.5-এ কী আছে, 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ আছে। x সমান 5 হলে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির মান বের করি। তাহলে দেখো x সমান এখানে যে x পদ যুক্ত পদগুলো আছে তাদের মান, x-এর মান যদি 5 হলে তাদের মানগুলি আমাদের বের করতে হবে। পরের ধাপে আছে y সমান -3 হলে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির মান বের করি। নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির মান খুঁজি যখন x সমান 2 এবং y সমান -1। তাহলে প্রথমেই দেখো 1-এর দাগটা আমরা কষি এসো। তাহলে 1-এর দাগে যতগুলো আছে সব ক্ষেত্রে কিন্তু x সমান 5। তাহলে x সমান 5 যদি হয় তাহলে 1-এর 1 অঙ্কটি কি আছে দেখো 6x প্লাস 11। তাহলে সমান তাহলে 6, x সমান কত 5, তাহলে x সমান কত 5, 11 সমান কত 30 যুক্ত 11 সমান কত হলো 30 11, তাহলে 41। তাহলে অতএব নির্ণেয় মান কত 41। তাহলে দেখো পরে 2-এর দাগের অঙ্কটি কি আছে, তাহলে x সমান কত 5, তাহলে এই x-এর জায়গায় আমরা কি বসাবো 5 বসাবো। তাহলে 5/5 যুক্ত 2, তাহলে দেখো এই 5 কেটে দিলাম আমরা, সমান তাহলে ভগ্নাংশের কাটাকাটি হয়ে গেলে কত থাকে 1 থাকে। তাহলে যুক্ত 2 সমান কত 3। অতএব নির্ণেয় মান লিখতে পারো, নাও লিখতে পারো। এবার দেখো x², তাহলে x সমান কত 5, তাহলে কত বসাবো আমরা 5-এর স্কোয়ার যুক্ত 2 গুণ x-এর জায়গায় কত 5 বিযুক্ত 1, তাহলে সমান কত 25 যুক্ত 2 5-এ 10 বিযুক্ত 1, তাহলে সমান কত 35 বিযুক্ত 1 সমান কত 34। তারপর দেখো x, তাহলে x সমান 5 সব ক্ষেত্রে কিন্তু x সমান 5, মানে x-এর জায়গায় আমরা এই 5 বসিয়ে অঙ্কগুলো কষবো। তাহলে এখানে 5-এর কিউব যুক্ত 8, 5-এর কিউব মানে দেখো 5 গুণ 5 গুণ 5, তাহলে 3টে 5 গুণ করবো, 5 5-এ 25, 25 5-এ কত 125, তাহলে সমান 3টে 5 গুণ করলে কত হবে 125 আর যুক্ত 8, তাহলে সমান 8 5 13, 3 2 1 3 133। তাহলে এটাই হলো আমাদের নির্ণেয় মান। তারপরে দেখো 5-এর দাগে কি আছে, 5-এর দাগে 10, তাহলে x-এর জায়গায় x-এর মান বসাবো 5, তাহলে সমান কত 10 থেকে 5 গেলে কত 5। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এবার 2-এর দাগের কি আছে দেখো y সমান -3 হলে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির মান বের করি। তাহলে উপরে যেমন x সমান 5 ধরেছি আমরা, এখানে মানটি কত আছে y সমান -3 ধরে সবগুলো অঙ্ককে করতে হবে আমাদের। তাহলে দেখো অঙ্কগুলি সব তুলে নিয়েছে এবং প্রতি ক্ষেত্রে আমরা y সমান -3 বসিয়ে অঙ্কগুলি কষবো। তাহলে দেখো এবারে y-এর জায়গায় কি বসাবো আমরা -3, তাহলে -3 + 5/4, তাহলে সমান তাহলে এটা দুরকম চিহ্ন আছে মানে বিয়োগ হবে এবং বড়টার চিহ্ন আগে বসবে। তাহলে 5 থেকে 3 গেলে কত 2 আর নিচে 4। এবার কাটাকাটি করলে কত হবে না 2 1 2, তাহলে কত পাবো আমরা 1 2 পাবো। তাহলে কত পেলাম আমরা 1 2, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। এবার দেখো তাহলে 5 -3 সমান 5, এই মাইনাসে প্লাস 3, তাহলে 5 আর 3 যোগ করলে কত হবে 8 হবে।
তারপরে 3-এর দাগে দেখো তাহলে এই ওয়াইয়ের জায়গায় কত বসাবো আমরা, -3 বসাবো। তাহলে -3 প্লাস 8, তাহলে দু রকম চিহ্ন আছে, প্লাস এবং মাইনাস, বিয়োগ করব আমরা, বড়টার চিহ্ন আগে বসাবো। তাহলে 8 থেকে 3 গেলে কত, 5। এবার দেখো তাহলে ওয়াই স্কোয়ারের জায়গায় আমরা কি বসাবো, -3 প্লাস 2 ইন্টু -3 প্লাস 3, তাহলে সমান সমান দেখো তাহলে -3 যদি গুণ করি, এই যে -3 তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 3 9, তাহলে এটা পেলাম 9। এবার এই মাইনাস প্লাসে মাইনাস, আর 2 আর 3 গুণ করলে কত পাবো, 6 পাবো। আর এধারে 3 আছে, 3 বসিয়ে দিলাম। তাহলে 9 থেকে 6 গেলে কত, 3, আর এই 3 সমান কত, 6। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এবার ওয়াই কিউব সমান দেখো, তাহলে ওয়াই কিউব সমান কত, -3 কিউব -1। এবার দেখো -3 কিউব বলতে তাহলে -3 গুণ -3 গুণ -3, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 3 9 3 কত, 27। তাহলে কত পেলাম আমরা, সমান সমান না -27 আর -1। তাহলে দেখো দুটো চিহ্ন এক, তাহলে মাইনাস মাইনাস এটা আগে বসিয়ে দিলাম, আর 27 আর 1 যোগ করলে কত পাবো আমরা, 28 পাবো। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এবার 3-এর দাগে কি আছে দেখো, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির মান খুঁজি যখন x সমান 2 y সমান -1। দেখো তাহলে x যুক্ত পদ এবং y যুক্ত পদ এখানে সবগুলোতে আছে, সুতরাং এখানে x এর জায়গায় x এর মান বসাবো এবং y এর জায়গায় y এর মান বসিয়ে আমরা অঙ্কগুলোর সমাধান করব, মানগুলো বের করব। তাহলে এবার দেখো x সমান 2 এবং y সমান -1 যদি হয়, তাহলে এই যে মানগুলো আমরা রাশিমালাগুলির মান বের করি এসো, বা সংখ্যামালাগুলি, তাহলে 2 ইন্টু, তাহলে x এর জায়গায় কি বসাবো, 2 বসাবো, প্লাস 7 ইন্টু ওয়াইয়ের জায়গায় আমরা কি বসাবো, -1 বসাবো। তাহলে সমান সমান 2 2 4, এই প্লাস মাইনাসে মাইনাস, 7 একে 7, কিচ্ছু নেই মানে প্লাস আছে আর মাইনাস, তাহলে দুরকম চিহ্ন আছে। তাহলে 7 থেকে 4 গেলে কত, 3, এবং বড় রাশিটির মান আগে বসাবো। এটা হয়ে গেল। এবার দেখো এক্স স্কোয়ারের, তাহলে এক্স এর মান কত, এক্স এর জায়গায় 2 স্কোয়ার, ওয়াই এর মান কত, -1 স্কোয়ার। তাহলে এবার দেখো 2 স্কোয়ার মানে কত, 4, আর এটা 1। দেখো -1 গুণ -1 সমান কত পাবো, 1 1, মাইনাসে মাইনাসে প্লাস, আর 1 1 1, এটাই পেলাম আমরা। তাহলে সমান সমান, তাহলে 4 1 যোগ করলে কত, 5। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। বা লিখতে পারো তোমরা নির্ণেয় মানও লিখতে পারো কথাটি। তারপরে দেখো তাহলে এখানে এক্স এর জায়গায় আমরা তাহলে কি বসাবো, এই যে এক্স সমান 2, তাহলে 2 স্কোয়ার প্লাস 7 গুণ 2 গুণ -1, মাইনাস আছে বলে বন্ধনী দিয়ে দিলাম, প্লাস -1 এর হোল স্কোয়ার, যেহেতু ওয়াই স্কোয়ার -1 এর হোল স্কোয়ারের যে মান, তাহলে সমান সমান, তাহলে 2 2 4, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাস, 7 2 14 একে 14, আর -1, এই যে -1 গুণ করলে +1, আর 1 স্কোয়ার মানে 1। তাহলে সমান সমান, তাহলে 4 আর 14, তাহলে কত, -10 +1, আবার দুরকম চিহ্ন আছে মানে কত, -9। এবার দেখো এক্স এর, তাহলে এক্স এর জায়গায় 2 কিউব -8 ইন্টু -1 কিউব, ওয়াইয়ের জায়গায় -1 কিউব, তাহলে 2 এর কিউব মানে 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 2 4 2 8 পেলাম, মাইনাস। এবার দেখো এই মাইনাস গুণ করলে আমরা প্লাস পেলাম, আর 8, 3টা 1কে যদি পরপর গুণ করি আমরা, 1 গুণ 1 গুণ 1, 1 একে 1 একে 1, তাহলে গুণ কত, 1।
তাহলে সমান সমান 8 যুক্ত 8 সমান সমান কত 16। এবারে দেখো তাহলে সমান সমান তাহলে x/9, তাহলে x/9 x এর মান কত 2, তাহলে 2 এর 9 যুক্ত -1/4। এবার দেখো তাহলে 2 এর 9 এই প্লাস এই মাইনাস, তাহলে -1/4। এবার দেখো ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে প্রথমেই আমাদের কি করতে হবে, লবগুলোর হরগুলোর লসাগু করতে হবে। হরগুলোর লসাগু এখানে 9 4 লসাগু হবে না, তাদের গুণফলই হবে লসাগু 36। তাহলে 36কে 9 দিয়ে ভাগ করলে 9 4 36, 4 সেই 4 কার সঙ্গে গুণ হবে, 2 এর সঙ্গে গুণ হবে, তাহলে 8। আবার দেখো 4 আর 36কে 4 দিয়ে ভাগ করলে 4 9 সেই 9 কার সঙ্গে গুণ হবে না, 9 একে 9। তাহলে সমান কত পেলাম আমরা না -1/36 পেলাম। কত পেলাম না -1/36 পেলাম। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার, নির্ণেয় অ্যান্সার কত, এটাই হবে আমাদের। তাহলে এবার আমরা করব, দেখো নিজে করি 6.6 প্রতি ক্ষেত্রে গুণফল বের করি। তাহলে প্রতি ক্ষেত্রে গুণফল বের করি, এটা পৃষ্ঠা কত, পৃষ্ঠা 100। তাহলে দেখো প্রতি ক্ষেত্রে গুণফল নির্ণয় করি। তাহলে এদের যদি তাহলে 7 গুণ 2x, তাহলে দেখো প্রথমে 7-এর সঙ্গে ধ্রুবরাশি আমরা গুণ করলাম, তাহলে 7 2 14, তার সঙ্গে x বসে গেল। তাহলে অতএব নির্ণয় এভাবে লিখতে পারো, নির্ণেয় গুণফল সমান কত 14x, এটা লিখতে পারো, অথবা এমনি অ্যান্সার লিখতে পারো। তাহলে এটা দেখো -3x গুণ 4x, এটাকে এভাবে 3 × 4 × x × x, তাহলে তাহলে মাইনাস থাকলো, 3 4 12 থাকলো, এবং x আর x গুণ করলে সূচকে কি শিখে এসছি আমরা, সূচকে আমরা শিখিয়ে এসছি তাহলে x × x সমান, তাহলে x 1 + 1 সমান কত x²। তাহলে এখানে কত বসাবো আমরা, x² বসাবো। তারপরে দেখো এবারে তাহলে মাইনাস গুণ মাইনাস 2 গুণ 3 আর গুণ x গুণ x², তাহলে সমান সমান, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 2 আর 3 গুণ করলে কত 6। এবার দেখো x গুণ x², তাহলে সমান x এর পাওয়ার 1 আর x² এর পাওয়ার 2, তাহলে সমান কত পেলাম আমরা x⁵। তাহলে এটা কত বসালাম x³ আশা করি গুণগুলি তোমরা বুঝতে পারছো কিভাবে হলো। এবারে দেখো সমান সমান, তাহলে 7x × 0, শূন্যকে দিয়ে যাই গুণ করি না কেন গুণফল হবে 0। তাহলে এগুলো অ্যান্সার লিখতে পারো, না লিখতে পারো, বা এমনি রাখতেও পারো। তাহলে এবার এখানে দেখো তাহলে 3ab গুণ 4ac। এবার দেখো তাহলে 3 ধ্রুবক রাশি বসিয়ে দিলাম, a গুণ a গুণ b গুণ c, সদৃশ্যটা কাছে টেনে নিলাম আমরা। এবার দেখো তাহলে সমান সমান, তাহলে 3 4 12। অনুরূপভাবে দেখো এইভাবে, তাহলে দুটো এ গুণ করলে কি পাবো আমরা a², তার গায়ে b বসে গেল, c বসে গেল, তাহলে গুণফলটা কি হলো 12a² bc, এটাই হলো আমাদের অ্যান্সার। অনুরূপভাবে এটা দেখো তাহলে 2a² b গুণ 3ab², তাহলে সমান সমান ধ্রুবক রাশি 2 গুণ 3 গুণ a² গুণ a গুণ b গুণ b², এই যে তাহলে সমান 2 3 প্লাস আছে সবগুলোই, মানে প্লাস, বাম ধারে কোনো চিহ্ন নেই মানে প্লাস, তাহলে 2 3 6, এই a² আর এই যে x³ যদি হয় তাহলে এখানে কি হবে a³। অনুরূপভাবে b × b² মানে b³ হবে অনুরূপভাবে।
তাহলে এটা গুণ হয়ে গেল আমাদের। তাহলে এবার দেখো এটা আছে কি -4xy গুণ -4xy, তাহলে সমান, তাহলে দেখো মাইনাস গুণিতক মাইনাস, তারপরে 4 গুণ 4 গুণ এক্স গুণ এক্স গুণ ওয়াই গুণ ওয়াই, তাহলে সমান সমান মাইনাসে মাইনাসে প্লাস, 4 আর 4 গুণ করলে কত 16, দুটো এক্স গুণ করলে এই যে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার, আর দুটো ওয়াই গুণ করলে এই যে এক্সের জায়গায় যদি ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার পেলাম আমরা। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে দেখো 6-এর দাগের অতি সহজ অঙ্কটা তোমাদের জন্য রেখে গেলাম, তোমরা অবশ্যই 6-এর অঙ্কটা ওই অঙ্কগুলো দেখে দেখে কষে নেবে। এবার দেখো পৃষ্ঠা 103-এ কি আছে, নিজে করি 6.7, একের দাগে আছে প্রতি ক্ষেত্রে গুণ করে গুণফল নির্ণয় করি, আর 2-এ আছে সরল করি। তাহলে এই অঙ্কগুলো এবার কষবো আমরা। তোমরা দেখো এই ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি কাছে রাখবে, তবেই অঙ্কগুলি ভালোভাবে বুঝতে পারবে তোমরা। তাহলে দেখো এবার অঙ্কগুলি তুলে নিয়েছি, তাহলে সমান, তাহলে এ বি গুণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সমান একবার এ বি গুণ এ স্কোয়ার মাইনাস এ বি গুণ বি স্কোয়ার। তাহলে দেখো এ আর এ স্কোয়ার গুণ করলে আমরা কি পাবো, তাহলে এ গুণ এ স্কোয়ার সমান, তাহলে এ পাওয়ারে পাওয়ারে আমরা যোগ করব, এই যে পাওয়ার এর মাথায় কিচ্ছু নেই মানে 1 আছে, তাহলে সমান কি পেলাম এ কিউব। তাহলে এটা কি পেলাম এ কিউব বি মাইনাস এ, এই বি আর বি স্কোয়ার এই অনুরূপভাবে, তাহলে বি কিউব। তাহলে এই গুণটি আমরা করে ফেললাম। এবার তারপরে দেখো তাহলে এই এটি এর সঙ্গে গুণ হবে, এর সঙ্গে গুণ হবে, এর সঙ্গে গুণ হবে, তাহলে সমান, তাহলে 4a ইন্টু এ, মাঝখানে প্লাস চিহ্ন, এর প্লাস প্লাস, তাহলে 4a ইন্টু বি, তারপরে এর প্লাস এর মাইনাস, তাহলে মাইনাস 4a ইন্টু সি। তাহলে দেখো গুণ পেলাম এর সঙ্গে 4, আর এ গুণ করে কি পেলাম আমরা এ স্কোয়ার, আর এটা কি পেলাম 4ab, এটা মাইনাস আছে তাহলে 4ac, তার এটাই হচ্ছে আমাদের গুণফল। অনুরূপভাবে দেখো এগুলো একইভাবে গুণ হবে, তাহলে আমরা পেলাম 6a স্কোয়ার বি স্কোয়ার গুণ 2a প্লাস বি। তাহলে দেখো এই পদটার সঙ্গে এটা একবার গুণ হবে, আর এই পদটার সঙ্গে এটা একবার গুণ হবে, তাহলে 6a স্কোয়ার বি স্কোয়ার গুণ 2a, মাঝখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দাও। এবার 6a স্কোয়ার বি স্কোয়ার গুণ বি, তাহলে দেখো ধ্রুবক রাশি 2 6 12। এবার দেখো এই যে স্কোয়ার আর এই এ যদি গুণ হয় তাহলে কি পাবো আমরা এ কিউব পাবো, তাহলে এ কিউব বসিয়ে দিলাম, আর বি স্কোয়ার এমনি আছে, বি স্কোয়ার থাকলো। এবার প্লাস চিহ্ন আছে প্লাস, 6 আর বির আগে 1 আছে মানে 6 একে 6, এ স্কোয়ার আর এখানে কিচ্ছু নেই, তাহলে এ স্কোয়ার বসিয়ে দিলাম। এই বি স্কোয়ার আর বি, এই দেখো বি স্কোয়ার আর বি যদি আমরা গুণ করি, তাহলে দেখো বি স্কোয়ার আর বি, তাহলে বি স্কোয়ার গুণ বি, তাহলে সমান বি 2, এর আগে মাথায় কিচ্ছু নেই মানে 1 আছে, তাহলে সমান কি পেলাম বি কিউব পেলাম, সমান কি পেলাম বি কিউব পেলাম। তাহলে এখানে আমরা বি কিউব পেলাম। এবার তারপরে দেখো এটা, তাহলে এক্স ওয়াই জেড গুণ এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস জেড স্কোয়ার ওয়াই। এবার দেখো তাহলে সমান সমান এটার সঙ্গে এটা একবার, তাহলে এক্স ওয়াই জেড গুণ এক্স স্কোয়ার ওয়াই, এর প্লাস এর মাইনাসে মাইনাস, এটার সঙ্গে এটা একবার গুণ হবে, তাহলে এক্স ওয়াই জেড
গুণ ওয়াই স্কোয়ার এক্স, এবার এর প্লাস এর প্লাস প্লাস, তাহলে এক্স ওয়াই জেড গুণ জেড স্কোয়ার ওয়াই। তাহলে এবার দেখো, তাহলে দেখো এই এক্স আর এক্স স্কোয়ার, তাহলে এক্স আর এক্স স্কোয়ার মানে এক্স কিউব হবে, তাহলে এক্স কিউব বসিয়ে দিলাম আমরা, আর ওয়াই আর ওয়াই, তাহলে দেখো ওয়াই গুণ ওয়াই, তাহলে সমান কত ওয়াই স্কোয়ার, তাহলে এই ওয়াই গুণ হলে কত ওয়াই স্কোয়ার, আর জেড এখানে নেই আর জেড বসিয়ে দিলাম, এবারে মাইনাস, তাহলে এই এক্স আর এই এক্স, এই যে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার, এই ওয়াই স্কোয়ার, তাহলে দেখো এই যে, তাহলে ওয়াই কিউব, এর জায়গায় এখানে ওয়াই কিউব, আর জেড আছে জেড বসিয়ে দিলাম, এবার প্লাস, তাহলে এক্স বসে গেল, ওয়াই আর ওয়াই গুণ হলে কত ওয়াই স্কোয়ার, জেড আর জেড স্কোয়ার গুণ হলে কত জেড কিউব। এই যে এই এতে হলো বা এই এতে হলো, এখানে এ বা বির জায়গায় এখানে জেড আমরা ধরলাম। এবার দেখো, তাহলে 0 গুণ এ বি প্লাস বিসি মাইনাস সি এ, তাহলে সমান 0 গুণ এ বি প্লাস 0 গুণ বিসি মাইনাস 0 গুণ সি এ, তাহলে 0 যুক্ত 0 যুক্ত 0, 0কে দিয়ে যাই দিয়ে গুণ করি না কেন 0 হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো অঙ্কটি। এবার দেখো 2 দাগের অঙ্কগুলি কি আছে, তাহলে সরল করি। কটি অঙ্ক আছে? 1 2 3 4টি অঙ্ক আছে। তাহলে দেখো প্রথমে দুটো অঙ্ক, তাহলে এই পদটার সঙ্গে প্রথমে এটার গুণ হবে, এটার গুণ হবে, তারপরে এই পদটার সঙ্গে এটার গুণ হবে, এটার গুণ হবে, তাহলে সমান। তাহলে দেখো 7 আর 2 করলে গুণ করলে আমরা কত পাবো 14, আর এক্স আর এক্স গুণ করলে কত এক্স স্কোয়ার। এবার এর আগে প্লাস এর আগে প্লাস, তাহলে 7 3 21 আর এক্স বসিয়ে দিলাম, এই মাইনাস এই প্লাসে মাইনাস, তাহলে 5 3 15, এক্স আর এক্স গুণ করলে কত হবে না এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, 5 4 20 আর এক্স। তাহলে এবার দেখো সমান সমান, তাহলে 14 এক্স স্কোয়ার মাইনাস 15 এক্স স্কোয়ার প্লাস 21 এক্স প্লাস 20 এক্স। দেখো এ দুটো সদৃশ্য পদ আর এ দুটো সদৃশ্য পদ, তাহলে 14 থেকে 15 প্লাস আর মাইনাস, তাহলে মাইনাস এক্স স্কোয়ার, 15টা থেকে 14টা বাদ গেল এবং বড়টার চিহ্ন আগে বসালাম। এ দুটো যেহেতু যোগ আছে যোগ চিহ্ন, তাহলে 21 আর 20 কত 41 এক্স। তারপরে দেখো, তাহলে এই এক্সটা এর সঙ্গে গুণ হবে, তাহলে গুণ হলে কত এক্স স্কোয়ার, এই এক্সটা এর সঙ্গে প্লাস মাইনাসে মাইনাস, কত থাকলো এক্স ওয়াই। এবার দেখো এটার সঙ্গে এটা যদি হয় তাহলে প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে দেখো এবার এটার সঙ্গে প্লাস মাইনাসে মাইনাস ওয়াই জেড। এবার দেখো এটার সঙ্গে এটা প্লাসে প্লাসে প্লাস জেড স্কোয়ার, এবার এটার সঙ্গে এটা হলে তাহলে মাইনাস এক্স জেড লিখতে পারো অথবা জেড এক্স লিখতে পারো। তাহলে দেখো আগে আমরা তাহলে সমান সমান, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার একটু সাজিয়ে নিলাম, মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স জেড একটু সাজিয়ে নিলাম আমরা। দেখো গুণফলটি আমাদের সরল করাটি হয়ে গেল। তারপরের দুটো অঙ্ক দেখো, তাহলে এখানে আছে 2x মাইনাস 6x ইন্টু, তাহলে দেখো এইখানে কিচ্ছু চিহ্ন নেই মানে গুণ চিহ্ন আছে, এটা যেমন আছে তেমন পড়ে থাকবে, তাহলে 2xটা পড়ে থাকলাম, এটা কখনো এর সঙ্গে গুণ হবে না, শুধু এইটা এর সঙ্গে গুণ হবে। তাহলে দেখো প্রথমে 6, তাহলে 6x গুণ 5, তাহলে দেখো 6 5 30x, কত হলো না মাইনাস 30x।
এবার এই মাইনাস তাহলে কত প্লাস, 6 আর 8 গুণ করলে কত হবে 48। এক্স আর এক্স এতক্ষণ গুণ করে কত পেলে তোমরা এক্স স্কোয়ার পেলাম। এই মাইনাস তাহলে কত প্লাস, 6 আর 3 গুণ করে কত 18। আর এক্স আর ওয়াই এমনি বসে যাবে, এক্স আর ওয়াই এমনি বসে যাবে। দেখো 6x গুণ 3y, তাহলে 6 গুণ 3 গুণ এক্স গুণ ওয়াই সমান কত 6 3 18 xy। এবার বসে গেলাম। এবার দেখো তাহলে এটা তাহলে 2x আর 30x, তাহলে এটা যোগ চিহ্ন এটা বিয়োগ চিহ্ন, দুরকম চিহ্ন আছে, মানে বিয়োগ হবে বড়টার চিহ্ন আগে, তাহলে 30টা থেকে দুটো বাদ গেলে তাহলে 28x প্লাস 48x স্কোয়ার প্লাস 18xy। এবার দেখো সমান সমান, তাহলে প্লাসটা আগে নিয়ে চলে আসি, তাহলে 48x স্কোয়ার প্লাস 18xy মাইনাস 28x। অনুরূপভাবে এটা দেখো তাহলে সমান সমান, তাহলে 7a মাইনাস এই 2, তাহলে 2 5 10। এটা এর সঙ্গে তাহলে মাইনাস আর প্লাস যদি গুণ করি মাইনাস, তাহলে 2 6 12b। এই মাইনাস গুণ করলে কত মাইনাসে প্লাস, 2 আর 7 কত 14। তাহলে সমান সমান দেখো এ দুটো একই পদ, সদৃশ্য পদ, এই দুটো পদ সদৃশ্য পদ। তাহলে যেহেতু 7 এখানে প্লাস এখানে মাইনাস মানে বিয়োগ হবে, তাহলে 10টা থেকে 7টা গেলে কত 3a প্লাস 12b প্লাস 14। দেখো আমাদের এটাও উত্তর হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটার ক্ষেত্রে এটা অ্যান্সার। এটা মাইনাস আছে, এটা মাইনাস হবে, তাহলে সমান এটা আগে করে নিয়ে এসো। তাহলে 14 মাইনাস 3a মাইনাস 12b। তাহলে আবার নিজে করে 6.8 পৃষ্ঠা নম্বর 105-এ দেখো গুণ করি। তাহলে গুণগুলো কয়েকটা অঙ্ক আমরা তুলেছি, আরও কয়েকটা অঙ্ক আছে। তাহলে সমান সমান দেখো প্রথমে কি করব আমরা, এইটাকে দিয়ে এই দুটো গুণ করব, আবার এটাকে দিয়ে এই দুটোকে গুণ করব। তাহলে বসাই কিভাবে দেখো, তাহলে 10 7 প্লাস এক্স এভাবে বসাবে। এবার মাইনাস 3x, তাহলে মাইনাস 3x ইন্টু 7 প্লাস এক্স, এই বসালাম। দেখো তাহলে এই বসা, তাহলে সমান সমান, তাহলে এটা 10 আর 7 গুণ করলে কত হবে 70। এটার সঙ্গে এটা প্লাসে প্লাস কত হলো 10x। এবার এটার সঙ্গে এটা মাইনাস প্লাসে মাইনাস, 3 7 21x মাইনাস প্লাসে মাইনাস 3x আর x, দেখো 3x গুণ x, তাহলে 1 আর 3, তাহলে 3 আর x গুণ হলে কত হবে x স্কোয়ার। তাহলে কত হলো না 3x স্কোয়ার। এবার দেখো তাহলে এটা যেমন আছে তেমন থাকলো 70। এ দুটো দেখো সদৃশ্য পদ, তাহলে এর যোগ চিহ্ন আছে এর বিয়োগ চিহ্ন আছে। তাহলে 10 আর 21, তাহলে 21 থেকে 10 গেলে কত 11। তাহলে 11x এবং বড়টার চিহ্ন আগে বসালাম। আর এটার সঙ্গে কারুর মিল নেই, সুতরাং এ যেমন আছে তেমন থেকে গেল, যেমন আছে তেমন থেকে গেল। যোগ চিহ্ন আগে এই পদটা রাখলাম আমরা যেহেতু যোগ চিহ্ন আছে বলে। অনুরূপভাবে দেখো এধারটা তোমরা এই পদটা দিয়েও সাজাতে পারো, আমরা এখানে এই পদটা দিয়ে সাজিয়েছি, এটা এই পদ দিয়ে সাজাবো। তাহলে 8 গুণ 11 প্লাস 2x, এবার মাইনাস 2y 11 প্লাস 2x। তাহলে দেখো সমান সমান, তাহলে এটা 11 আসছে 88, 8 আর 2 গুণ করলে প্লাসে প্লাস 8 2 গুণ করলে কত 16, x আছে x বসিয়ে দিলাম। এবার মাইনাস প্লাসে মাইনাস 2 11 গুণ করলে 22, আর y আছে y বসিয়ে দিলাম। এবার মাইনাস প্লাসে মাইনাস 2 আর 2 গুণ করলে কত 4, আর x আর y আছে এমনি বসিয়ে দিলাম। এবার দেখো এখানে কারুর সঙ্গে কারুর মিল নেই, কোনো সদৃশ্য রাশিমালা নেই, সুতরাং যেহেতু সদৃশ্য রাশি নেই সুতরাং আমরা এটা এইভাবেই
রেখে দেবো অথবা একটু সাজিয়ে নিতে পারো। ধরো যদি একটু সাজিয়ে নিই তাহলে 88 প্লাস 16x মাইনাস 4xy মাইনাস 22y, এভাবে সাজিয়ে নিতে পারো। এবার দেখো তার পরের পদটা এটা, তাহলে এটা এ, তাহলে 4a মাইনাস 6y, এবার প্লাস বিওয়াই দিয়ে 4a মাইনাস 6y। তাহলে এবার দেখো তাহলে এটার সঙ্গে এটা প্রথমে গুণ হবে, তাহলে এর আগে সহগ কত 1, তাহলে 4 সমান সমান এগুলো সমান দা, তাহলে 4 একে 4, আর এর সঙ্গে এর গুণ হলে কত হয় না দেখো এর মাথায় কিচ্ছু নেই মানে 1 আছে, তাহলে সমান কত স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার। এবার দেখো এর প্লাস এর মাইনাস, মাইনাস 6 কে 6 মানে এর আগে 1 আছে, আর কি বসে গেল না এ ওয়াই বসে গেল, প্লাস তাহলে বি ওয়াইয়ের সঙ্গে এটা, তাহলে 4 এ বি ওয়াই, এবার প্লাস মাইনাসে মাইনাস, এবার 6 থাকলো, এর আগে কিচ্ছু নেই মানে 1 আছে, তাহলে 6 কে 6, আর কি বসে গেল না ওয়াই আছে, তাহলে ওয়াই স্কোয়ার, দুটো ওয়াই, এই যে দুটো এ গুণ হলে এ স্কোয়ার হলে দুটো ওয়াই গুণ হলে ওয়াই স্কোয়ার হবে, তাহলে এটা 6y স্কোয়ার। তাহলে দেখো এখানে কি সমরাশি আছে না 4 স্কোয়ার না নেই, মাইনাস 6ay না ay নেই, 4aby নেই, মাইনাস 6 স্কোয়ার ওয়াই স্কোয়ার নেই, সুতরাং ওটা ওইভাবেই থেকে যাবে। তাহলে এবার দেখো অনুরূপভাবে আমরা অঙ্কগুলো সাজাই এসো, তাহলে এটা দিয়ে তাহলে 3x সমান সমান, তাহলে 3x গুণ এই পদটা বসাবো আমরা ওয়াই স্কোয়ার, এবার মাইনাস 5y আছে, তাহলে 5y দিয়ে এই পদটা বসাবো আমরা, তাহলে 2x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার বসিয়ে দিয়েছি। এবার আমরা গুণ করব, তাহলে দেখো প্রথমে এটার সঙ্গে এটা, তাহলে 3 2 6, এবার দেখো এক্স আর এক্স স্কোয়ার, দেখো যদি আমরা এক্স ইন্টু এক্স স্কোয়ার সমান কত পাবো আমরা, এর মাথায় 1 আছে, তাহলে 1 প্লাস 2 সূচকে শিখে এসেছি, তাহলে এক্স কিউব পাবো, তাই না? তাহলে এটার সঙ্গে এটা গুণ হলে এক্স কিউব, আর ওয়াই যেমন আছে তেমন থাকলো। এবার দেখো এর প্লাস এর মাইনাস, তাহলে মাইনাস, আর এরটা তো স্কোয়ার আছে, তাহলে 3 আর এর আছে আগে কি আছে 1 আছে সহগ, তাহলে 3 একে 3 আর এক্স ওয়াই স্কোয়ার। এবার দেখো এই মাইনাস এখানে কিচ্ছু নেই মানে প্লাস আছে, তাহলে মাইনাস 5 আর 2 গুণ করলে কত 10, এক্স স্কোয়ার এমনি বসে গেল, আর ওয়াই গুণ করলে কত হবে না ওয়াই গুণ করলে কত হবে ওয়াই স্কোয়ার। এবার দেখো এটা মাইনাস, তাহলে কি হলো প্লাস, 5 আর 1 5, আর ওয়াই স্কোয়ার গুণ করলে এই যে এখানে যদি এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব হয়, তাহলে ওয়াই আর ওয়াই গুণ করলে কি হবে ওয়াই কিউব হবে। এবার দেখো এই সমরাশি কোথাও আছে কিনা, 6x কিউব ওয়াই না কোথাও নেই, মাইনাস 3x ওয়াই স্কোয়ার না কোথাও নেই, মাইনাস 10x স্কোয়ার ওয়াই স্কোয়ার নেই, এটা তো নেই। এবার 5-এর দাগটা তাহলে দেখো, 5-এর দাগটা যদি আমরা দেখি তাহলে প্রথমে ধরো 2x বাই 3 ইন্টু x বাই 2 মাইনাস y বাই 3, আবার মাইনাস 3y বাই 5 ইন্টু x বাই 2 মাইনাস y বাই 3। তাহলে দেখো তাহলে এটা এর সঙ্গে প্রথমে গুণ হবে, তাহলে দেখো গুণ যদি আমরা করি তাহলে প্রথমে দেখো 2x বাই 3 গুণিতক x বাই 2, যদি কাটাকাটি না হয় তাহলে হরে হরে গুণ হবে, লবে লবে গুণ হবে, তাহলে হরে হরে গুণ হলে কত 2x স্কোয়ার হবে, আর 3 আর 2 গুণ করলে 6 হবে,
অনুরূপভাবে এখানেও দেখো প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 2xy আর 3 3 9। এবার মাইনাস প্লাসে মাইনাস, তাহলে 3xy আর 5 2 10। এবার মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 3y আর y গুণ হলে কত 3y স্কোয়ার, আর 5 আর 3 গুণ হলে কত 15। যেহেতু কাটাকাটি হবে না সুতরাং এইভাবেই হবে। এবার দেখো সমান সমান, এগুলো সমান সমান দিয়ে দাও। তাহলে দেখো এই পদটা আর কোথাও নেই, বসিয়ে রেখে দিই আমরা। তাহলে 2x²/6। দেখো এই দুটো পদ সদৃশ্য, তাহলে 10 আর 9 লসাগু কত করব আমরা 90। তাহলে 90কে যদি 9 দিয়ে ভাগ করে 10, 10 2 দিয়ে গুণ করলে কত 20xy মাইনাস 9 9 3 27xy প্লাস 3y²/15। তাহলে সমান দেখো, তাহলে 2x²/6, তাহলে মাইনাস মাইনাস, তাহলে 47 মাইনাস 47xy/90 প্লাস 3y²/15। এবার দেখো এই রাশিগুলো একটু কাটাকাটি, তাহলে 2 একে 2, 2 3 6, 3 একে 3, 3 5 15। লব হর আমরা কেটে দিলাম, তাহলে থাকলো কি x²/3 মাইনাস 47/90 xy প্লাস y²/5। তাহলে দেখো এটাই আমাদের অ্যান্সার। তারপরে দেখো, তাহলে 6 দাগের অঙ্কটি আছে। 6 দাগের অঙ্কটি অনুরূপ হবে। তোমরা অঙ্কটি অবশ্যই তোমরা নিজেরা কষে নেওয়ার চেষ্টা করবে, দেখবে তোমরা পারো কিনা।